শিশুদেরকে সহজে মোবাইল ফোন দিতে চান না বিশ্বের অনেক দেশের অভিভাবকরা। ব্রাজিলে এমন এক উদ্যোগের নাম ডিসকানেক্ট মুভমেন্ট। তারা 14 বছরের কম বয়সীদের মোবাইল না দেওয়ার পক্ষে। আমরা মনে করি শিশুদেরকে শুধুমাত্র তখনই স্মার্টফোন দেয়া উচিত যখন তারা সেটা পরিচালনায় সক্ষম। এই সংক্রান্ত ঝুঁকি মোকাবিলার এটাই সবচেয়ে ভালো পন্থা। উদ্যোগটি বড় গোষ্ঠী বা পুরো স্কুলকে সম্পৃক্ত করার চেষ্টা করে। এক্ষেত্রে তাদের সম্মত হতে হয় যে 14 বছর বয়সের আগে ডিজিটাল প্রযুক্তি শিশুদের দেয়া যাবে না। শিশুদের আবার বঞ্চিতও করতে চান না কিছু অভিভাবক। আপনি যদি স্মার্টফোন, বিশেষ করে হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করেন, যা যোগাযোগ ব্যাহত করে, তাহলে কিছু শিশু পার্টির মতো ইভেন্টের দাওয়াত নাও পেতে পারে। ফ্লোরিডায় এক গবেষণায় দেখা গেছে 11 থেকে 13 বছর বয়সী 80% শিশুর স্মার্টফোন রয়েছে। যাদের ফোন নেই তাদের জন্য ব্যাপারটা সুবিধার নয়। ফোন না থাকা শিশুরাও প্রান্তিকীকরণ, সাইবার বুলিং বা অন্য কোনো দুর্ব্যবহারের শিকার হতে পারে। এবং স্মার্টফোনের ইতিবাচক দিকও আছে। স্মার্টফোন থাকা শিশুরা আমাদের মূল্যায়নে আসলে সব ক্ষেত্রেই ভালো করেছে। তারা প্রতি সপ্তাহে বন্ধুদের সঙ্গেও বেশি আড্ডা দেয়, অনলাইনেও বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটায়। স্মার্টফোনের সঙ্গে সম্পৃক্ত অন্যতম ইস্যু সোশ্যাল মিডিয়া। ডেনিশ এক গবেষণায় দেখা গেছে 9 থেকে 14 বছর বয়সীরা প্রতিদিন গড়ে 3 ঘন্টা টিকটক এবং ইউটিউবে কাটায়। সমস্যাটা হয়তো ফোন নয়, ফোন ব্যবহার করে শিশুরা কি করছে সেটা। তারা অন্যদের সঙ্গে যোগাযোগ করতে ও নিজেদেরকে সৃজনশীলভাবে উপস্থাপনে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। কিন্তু মানসিক স্বাস্থ্যের উপর সোশ্যাল মিডিয়ার প্রভাব কি? বিভিন্ন গবেষণায় মিশ্র ফলাফল পাওয়া গেছে। কেউ কেউ বিষণ্ণতার সঙ্গে সোশ্যাল মিডিয়ার সরাসরি সংযোগ দেখছেন। অন্যদের বক্তব্য, সোশ্যাল মিডিয়া ব্যবহারের ধরনের উপর অনেক কিছু নির্ভর করে। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাত্রাতিরিক্ত ব্যবহার বিষণ্ণতা এবং ব্যাকুলতার সঙ্গে সম্পর্কিত। কিন্তু এটা শুধু শিশুদের ক্ষেত্রেই প্রযোজ্য, বিশেষ করে যখন তারা তাদের প্রিয় অ্যাপ দিনে 6 ঘন্টার বেশি ব্যবহার করে। ইটিং ডিসঅর্ডার বা অস্বাস্থ্যকর সৌন্দর্যের মাপকাঠি অনুসরণে সোশ্যাল মিডিয়া প্রভাবিত করতে পারে। অ্যাপে কিছু পোস্ট করলে অন্যরা মন্তব্য করতে উৎসাহিত হয়। বিভিন্ন মন্তব্য শিশুদের উপর প্রভাব ফেলে। সোশ্যাল মিডিয়ায় পাবলিকলি পোস্ট করা শিশুদের মধ্যে হতাশা, উৎকণ্ঠা, রাগী ভাব এবং সহজেই মেজাজ হারানো সহ আত্মসম্মান হ্রাসের ঘটনাও ঘটে। নেতিবাচক মন্তব্য বা উপেক্ষিত হওয়া থেকে এ ধরনের প্রতিক্রিয়া হতে পারে।